আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। তো আজকে বৃষ্টির দিনে চলে আসলাম একটু গরুর মাংস রান্না করতে। ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। তো আজকে রান্না করে নিলাম গরুর যে ফ্যাপসা আছে, ফ্যাপসা আর গরুর মাংস দুইটা আমি একসাথে করে রান্না করেছি। তো চলে আসলাম চুলায়। দেখতে থাকো বন্ধুরা, তোমাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে একটি লাইক কমেন্টস করে যেও এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিও। যারা আমাকে ভালোবাসো, আমার ভিডিও দেখতে চাও, তারা আমি যেন কোনো নতুন ভিডিও দিলে তোমাদের কাছে সহজে নোটিফিকেশন চলে যায়, তার জন্য নোটিফিকেশনটা অন করে রাখবা। তো এই যে আজকে প্রেশার কুকারে রান্নাটা করে নেব, যেহেতু আমি এখন স্কুল থেকে আসলাম। স্কুল থেকে এসে আর তেমন কোনো সময় থাকে না, তার জন্য আজকে আমি প্রেশার কুকারে মাংসটা রান্না করে নেব। প্রেশার কুকারটা খুবই একটা কাজের জিনিস, এখানে ঝটপট করে রান্না করে নেওয়া যায়। যেখানে আমাদের গরুর মাংস রান্না করতে 1 থেকে 1.5 ঘন্টা লেগে যায়, সে জায়গায় আমরা আধা ঘন্টার মধ্যেই রান্নাটা কমপ্লিট করে ফেলতে পারি। তো এটা আমার জন্য খুবই হেল্পফুল। তো এই যে সরিষার তেলে আজকে রান্নাটা হবে। সরিষার তেল দিয়ে আমি আস্ত কিছু গরম মশলা অ্যাড করে দিলাম, কিছুটা গোলমরিচ এবং এলাচ, দারচিনি, একটি বড় এলাচ দিয়েছি, তেজপাতা দিয়েছি। তো এগুলোকে আমি একটু হালকা করে ভেজে নেব। তো এই যে আমি কয়েকটা মেথির দানা দিয়ে দিলাম, যেন তরকারিতে একটু সুঘ্রাণটা ভালো আসে। তো আজকে আমি মশলাটা কষিয়ে রান্না করব, মশলার হাতে মাখালাম না। তো এক এক দিন এক এক রকমভাবে রান্না করার চেষ্টা করি, যেভাবেই ভালো লাগে আর কি। তো এই যে আমি বেশ কিছুটা আদা রসুন বাটা দিয়ে দিলাম, প্রায় 4 থেকে 5 চা চামচ। এটা দিয়ে আমি একটু নেড়ে চেড়ে বাকি মশলাগুলো দিয়ে দেব। আমি গতকালকে স্কুলে গিয়েছিলাম, ওখান থেকে 2 কেজি গরুর ফ্যাপসা যেটাকে বলে সেটাকে নিয়ে আসছি। আমার বাচ্চারা আবার গরুর মাংসটা তো শক্ত, তেমন একটা বেশি খেতে চায় না, আমার 2টা ছেলে। তো আমি দেখলাম যে গরুটা খুবই সুন্দর। গরুর যে ফ্যাপসাটা ফুসফুস বলি আর কি আমরা, তোমরা কি বলো আপুরা আমি জানি না। তো ওই ফুসফুসিটা খুবই টাটকা ছিল, তার জন্য আমি 2 কেজি 800 টাকা দিয়ে নিয়ে আসলাম। এনে তো ওটাকে আমি ভালো করে গরম পানিতে সিদ্ধ করে এবং সুন্দর করে কেটে ধুয়ে তারপর কালকে ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো আজকে আবার আম্মুকে বললাম যে একটু গরুর মাংস আর ফ্যাপসা এই 2টা একসাথে করে রান্না করব, ওইটি নামাই রাখো। তো আমি স্কুলে ছিলাম, মা আবার এগুলো ফ্রিজ থেকে নামিয়ে ভিজিয়ে রাখছে। তো আমি এসে আর কি এই যে রান্নাটা বসাই দিচ্ছি। তো এই যে দেখো, তোমাদের সাথে একটু শেয়ার করি। এই যে ফ্যাপসাটা আমি ভালো করে কিন্তু ক্লিন করে নিয়েছি, নিয়ে পিস পিস করে কেটে নিয়েছি। এই যে আমার মশলাটা কষানো হয়ে গিয়েছে, এখন আমি আস্তে আস্তে মাংসটা দিয়ে দেব। তো সব কিছু একসাথে মিক্স করে রান্না করলেই কিন্তু ভালো লাগে গরুর মাংসটা খেতে। যে দেখো, আমি তোমাদের সাথে শেয়ার করলাম কিভাবে কেটেছি। এটা আমি আগে সিদ্ধ করে তারপর কেটে ধুয়ে নিয়েছি সুন্দর করে, যেন কোনো রক্ত পানি যেন এটার ভিতর থেকে তরকারির মধ্যে না আসে। তো তোমরা সবাই রান্না করতে জানো আপুরা। তো আমি যেভাবে রান্না করলাম সহজভাবে আমি রান্না করে তোমাদেরকে দেখানোর চেষ্টা করি, যেভাবে সহজে রান্না করা যায়। আমি আসলে এতটাই ব্যস্ত থাকি আপুরা, এত কিছু আমি গুছিয়ে করার সময় পাই না আসলে। তার জন্য আমি খুবই দ্রুত সব কিছু করতে হয়। আমার স্কুলতে আসতে দেখা যায় 12:30 বেজে যায়। এসে তারপরে আমি রান্নার একটু বিশ্রাম করি, দেখা যায় 10-15 মিনিট। না হলে তো কাজে মন বসে না পুরা। তোমরা তো যারা বাচ্চা
ক্যারি করো, তোমরা জানো কতটা কষ্ট আসলে যাতায়াত করা গাড়ি দিয়ে। আমাদের স্কুলও বেশ খানিকটা দূর। এই যে সব মাংসগুলো দিয়ে আমি একটুখানি ঢেকে দিয়েছিলাম যেন একটু কষানোর ঝোলটা একটু উঠে আসে। তো এই ঝোলটা সামান্য একটু দিয়ে দিলাম আমি আলাদা গরম পানিটা দিয়ে এখন আমি প্রেসার কুকারে ঢাকনাটা আটকিয়ে দিয়েছি। তো কয়েকটা সিটি দেব, 4টা থেকে 5টা, যেহেতু কোরবানির গরুর মাংস তাড়াতাড়ি হয়ে যাবে। এই যে দেখো আমার প্রেসার কুকারের হাওয়াটা আমি বার করে নিয়েছি। এই যে দেখতেই পাচ্ছ বন্ধুরা, আমার গোস্তটা একদম সুন্দরভাবে সিদ্ধ হয়ে তেল উপরে চলে আসছে। তো এই যে আমি দেশি আলু সিদ্ধ করে ছুলিয়ে নিয়েছি, এটাই আমি এখন তরকারিতে অ্যাড করে দিলাম। এটা দিয়েই আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে একটু কিছুক্ষণের জন্য কষিয়ে নেব। তারপর আমি একটু ঝোলের পানিটা দিয়ে দেব। এই যে দেখো কত সুন্দর হয়েছে মাশাআল্লাহ কালারটা, খেতেও অনেক মজা হয়েছে আপুরা। তো এটা দুপুরে রান্না করেছি, আমি ভিডিওটা সন্ধ্যায় আপলোড করলাম। তো খেয়ে দেখলাম যে আলহামদুলিল্লাহ খুবই মজা হয়েছে। আর আমার বাচ্চারাও খুব সুন্দর করে খেয়ে নিয়েছে, কারণ প্রেসার কুকারে রান্না করলে খুব সুন্দর নরম হয় গোস্তটা। তো ওরা তো ছোট ছোট বাচ্চা, দেখা যায় ওদের কাছে ভালো লাগে। এই যে কিছুটা কাঁচামরিচ আমি এখানে অ্যাড করে দিলাম, ফ্লেভারও ভালো আসবে, দেখতেও ভালো লাগবে তার জন্য। তো এই যে দেখো আমার তরকারিটা কিন্তু একদমই রান্না কমপ্লিট হয়ে গিয়েছে আপুরা। তো কেমন লাগলো আজকে রান্নাটা আমার তোমাদের কাছে? যদি ভালো লাগে ফ্যামিলি এবং ফ্রেন্ডসদের সাথে শেয়ার করবা, এবং যারা সাবস্ক্রাইব করো নাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবা। তো তোমাদের একটি কমেন্টস আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ, তোমাদের গুরুত্বপূর্ণ মূল্যবান মন্তব্য আমার কমেন্ট বক্সে রেখে যাবা। আমি চেষ্টা করব তোমাদের কমেন্টের রিপ্লাই দেওয়ার জন্য। এই যে দেখো আমার তরকারিটা ফাইনাল লুক কতটা সুন্দর হয়েছে মাশাআল্লাহ। তো এই যে আজকের মতো এখানেই শেষ করলাম। ভালো থেকো সবাই। আসসালামু আলাইকুম বন্ধুরা, আল্লাহ হাফেজ।